একাদশী। কে কে একাদশী উপবাস করেন একটু হাত তুলুন তো। বাবা বাবা, চরণে শত শত কোটি প্রণাম। যারা করেননি মা, পায়ে ধরে বলে যাব, পায়ে ধরে বলবো এই উপবাসটা রাখবেন। আপনি জীবনে কি করলেন আমার দেখার দরকার নেই। ভগবানের সবচেয়ে প্রিয় ব্রত একাদশী, এইটা রাখবে। অনেকে বলে সচি দিদি আমার ক্ষুধা মানে খিদে পায়, খুব সহ্য করে থাকতে পারি না। ও তো উপবাস করলে জ্বালা হয়, কোনো জ্বালা নেই। সবজি করবেন, অনুকল্প প্রসাদ পাবেন, ছানা দই ঘরে পাতবেন, ফল আছে। তাহলে আবার চিন্তাটা কিসের? কিছু না কিছু আহার পেলেই হলো, প্রসাদ পেলেই হলো, ভয় নেই। একেবারে উপবাসে থাকতে বলবো না, খাবে আর উপবাসটা রাখবে। আমার কিছু হবে না মা, হবে আপনার। আর এই যে নীল ষষ্ঠী বলছে, এটাও মারাত্মক এক ব্রত। জগতের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ভোলেনাথ। তাই মাগো, ভোলেনাথকে ভালোবাসলে ভগবান সন্তুষ্ট হয়। কারণ ভগবানের প্রিয় জায়গাটা হলো বৈষ্ণব। এগো বৈষ্ণব বলবো কাকে? বৈষ্ণব বলবো কাকে? যার ধন আছে তাকে বলা হয় ধনী, যার জ্ঞান আছে তাকে বলা হয় জ্ঞানী, যার টাকা পয়সা আছে তাকে বলা হয় কি ধনী, ধনী তো বলা হয়। যার মান আছে তাকে বলা হয় মানি। ভক্ত বলবো, বৈষ্ণব বলবো কাকে? এই যে তিলক ধারণ করেছি, দাদুর সঙ্গে তিলক পরলাম, গলায় মালা নিলাম, ঝোলা হাতে করে নিয়ে ঘুরে বেড়ালাম, আমি ভক্ত, আমি বৈষ্ণব? কখনো নয়। বৈষ্ণব সে, কথাই বলেন মা, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে বেশি করে যাও নাকি যেও না। যার মুখ দেখলে আমার হরি যাবে চলে, তার মুখ দেখো না। সেই বৈষ্ণব, সেই ভক্ত। এই যে তিলক, এই যে মালা, এই যে ঝোলা, এগুলো আভরণ, ভক্তের আভরণ। ভক্ত সেই হয় যার মুখ দেখলে, যে কৃষ্ণ নাম শুনলে যার হৃদয়টা গলে যাবে, যার হৃদয়টা গলে, পাষাণ হৃদয়টা গলে নয়নে বিগলিত হবে অশ্রু। যার মুখ দেখলে আমার ভেতরটা কৃষ্ণ প্রেম জাগবে, সেই তো ভক্ত, সেই তো বৈষ্ণব। তাহলে মা চিন্তা করো, এই হলো ভক্ত, এই হলো বৈষ্ণব। হরে কৃষ্ণ। তাহলে মা পায়ে ধরে বলে যাব, নীল ষষ্ঠীটাও করবেন, কারণ বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা হলে আপনার সমস্ত কৃপাও পাওয়া যাবে। হরে কৃষ্ণ। বৈষ্ণব কৃপা করলে ভগবান কৃপা না করে থাকতে পারে না। জয় রাধে। চলো যাওয়া যাক। আজকে কোথায়? যেখানে ছিলাম। কোথায় ছিলাম? মায়ের কোলে ঘুমিয়ে আছে সনাতন, তাই তো? আর সেই সনাতনকে বললে, এখান থেকে তুমি যদি চলে যাও মায়া ত্যাগ করে, তবে তুমি আমায় পাবে। ওই সনাতন ছোট্ট ছেলে চমকে উঠে বলছে, শোনো না ও ভাই, তুমি আমাকে যে বললে যেতে, কোথায় যাব? বলে কেন? বৃন্দাবন। বলে বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবন তো আমি চিনি না, কি করে যাব? বলে ভয় নেই, আমি আছি, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমি আছি, আমি ঠিক নিয়ে যাব। কাউকে কিছু না বলে ছোট্ট সনাতন মাকে ছেড়ে দিয়ে চলেছে আপন মনে মধুময় মধুর বৃন্দাবনের সন্ধানে। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে।
বলিস বলিয়া দে যত গভীর ললিতা বিষয়রে যত সখুর বলিস বলিয়া দে যত গভীর ললিতা বিষয়রি যত সখী ভালো লাগছে না, এইবার যেতে পারলেই হয়। ভালো লাগছে সর্বনাশ বলে সারা রাত হোক, ওই জন্য বলে মা পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যাবে তত আনন্দ। করতে হবে। এ কাদের হাতে পড়েছি গো? হ্যাঁ, হরে কৃষ্ণ। আমার কথা বলছি না মা, সনাতন বলছে ভালো লাগছে না। আমার ভালো লাগলেও সময় কথা বলবে, না লাগলেও সময় কথা বলবে। সনাতন বলছে ভালো লাগছে না, কারণ অনেক দূর সে চলে এসেছে। দিনের পর দিন, রাতের পর রাত অতিক্রম করি সনাতন চলেছে। ও মায়েরা, কথাই বলে না সব মহাজন শোনে, আর একটা মহাজন, মাসিমা ঠিক বলেছে, পেট মহাজন, এটা শোনে না। আজ সনাতনের দশাটা তাই হয়েছে। ক্ষুধায় জঠরটা জ্বলে যাচ্ছে, খুব খিদে পেয়েছে, খিদে পেয়েছে আর সহ্য করতে পারছে না, তাই বলছে আর ভালো লাগছে না। এইবার মনে পড়েছে কার কথা? গোবিন্দর খিদে নাই। আপনি যদি মনে করেন গোবিন্দর খিদে নাই, তো নাই। আমি যদি মনে করি আমার খিদে আছে, আমার গোবিন্দরও খিদে আছে, তাহলে খিদে আছে। এইটার কাছে সব। দেখো গোবিন্দ নাকি খিদে নেই, ভাবা যায়? তাহলে এত আয়োজন করার কোনো দরকার? হরে কৃষ্ণ। গোবিন্দর খিদে হয়, তার প্রমাণ রামায়ণ দিয়ে গেল। ভগবান যদি না খাবে শবরীর কাছে কেন গিয়েছিল? কি মায়েরা, এঠো থুতু
লালা লাগানো ফল মনে পড়ে? যাই হোক, ওদিকে আর যাব না। এমনকি লক্ষণ খেতে দেয়নি বলে লক্ষণ ওই ছুঁড়ে দিয়েছিল। কি তখনই সবরই বলেছিল, লক্ষণ, যে প্রসাদ আমি আমার প্রভুর জন্য রেখেছি, রামের জন্য, সেই প্রসাদ তুমি গ্রহণ করতে দিলে না। আমি অভিশাপ দিলাম, এই প্রসাদ যেখানে গিয়ে পড়বে সেখানে এক গাছের সৃষ্টি হবে। একদিন রাবণের সঙ্গে তোমার যুদ্ধ হবে, শক্তিশাল হবে। ওই পাতার রস না হলে তোমার প্রাণ বাঁচবে না। মায়েরা তো সব জানে। তাই ওই ফলটা গিয়ে পড়েছিল কোথায়? গন্ধমাদন পর্বতে। হনুকে পাঠিয়েছিল, ছবি আছে না, দেখা যায়। চিনতে পারেনি বলে হ্যাঁ, পাহাড় ধরে তুলে এনেছে। মাসিমা দেখাচ্ছে, পাহাড় ধরে তুলে এনেছে। আর সেই সুশীল বৈদ্য সেই রস নিয়ে লক্ষণের দিয়েছিল বদনে, তবেই তাহলে ভগবানের ক্ষুধা নেই? ভগবানের ক্ষুধা আছে। তা যদি না থাকবে, সুদামার কাছে, মহাভারত, সুদামার কাছে গিয়ে লাড়ু ধরে টানাটানি করবে কেন? তাই যদি না হয়, মহাভারতে আরো প্রমাণ আছে। ভিখারি ভিতরের ঘরে যাবে কেন? জমিদার ঘরে ছিল, দুর্যোধনের ঘরে, সেই ঘর ছেড়ে দিয়ে বিদুরের ঘরে গিয়েছিল কাঙালের মতো একটু খাবার জন্য। যাই হোক, ওদিকে আর যাব না, বললে শেষ হবে না জীবনে। চলো, সময় আগিয়েছে অনেক, আমরাও আগাই। হরে কৃষ্ণ। তাই আজকের দিনে ওমা সনাতনের মনে পড়েছে কার কথা? সন্তানের ক্ষুধা হলে আগে কার কথা মনে পড়ে? মায়ের কথা মনে পড়েছে। সনাতন একটা গাছের তলায় বসে বসে বলছে, মাগো, তোমাকে ছেড়ে চলে এসেছি, জানি না তুমি কেমন আছো। আজ যদি তুমি আমার কাছে থাকতে, তাহলে আমার খাবার নিয়ে এসে আমার বদলে। কিন্তু মাগো, তুমি কত দূরে, দাও না মা আমাকে একটু খাবার। আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি। বসে বসে আপন মনে বলছে, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও। কৃষ্ণ কৃষ্ণ বলে যখন ডাকলো, কি মায়েরা আর কি থাকতে পারে ভগবান? কথায় বলে না, ভূতের বোঝা ভগবান। সনাতনের জন্য ভগবান একটু প্রসাদ নিয়ে এসেছে, একটা কালো ছেলের রূপ নিয়ে। যখনই কালো ছেলের রূপ নিয়ে এসে বলছে, ভাই, তোর খিদে পেয়েছে তো, আমার কাছে আয়, আমার কাছে আয়। বলে, ভাই তুমি কি করে জানলে? তুমি তো মায়ের কাছে আছো। বলে, ওরে তুই ছোট ভাই,
তোর ক্ষুধায় চটটা জ্বলে যাচ্ছে, খিদে পেয়েছে এত, আর আমি কি থাকতে পারি, তাই আমি খাবার এনেছি, নেই খেয়ে নে, খেয়ে নে। এগো সে যে পরম অমৃত সুধা, আর কি ওমা ভগবান যেটা দেয় সেটা সুধা তো হবে। পান করে চলেছে গভীর জঙ্গল হতে, ওই গভীর জঙ্গল হতে চলেছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। কৃষ্ণ ছাড়া কিছু তো জানে না, আপন মনে সকাল হয়েছে জেনে চলেছে কৃষ্ণ নাম করতে করতে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। হরি বল, হরি হরি বল। সবাই বলুন হরি হরি বল, করতালি দিয়ে। নাম কৃষ্ণ, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। যেই নাম সেই কৃষ্ণ, নিষ্ঠা নামের সহিত আছে আপন শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনে শ্রী হরি। সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আমার আপন গৌরাঙ্গী। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম এই মধুর নাম, হরি নাম করো। সনাতন, কে যেন বলে দিল সনাতন আর যেতে হবে না। এই নদীর তীরে বসে, নদী মানে ওটা হলো যমুনা, ওই যমুনার কূলে বসে ভজন করো। তো ওই যমুনার কূলে বসে সনাতন ছোট্ট একটা পত্রের কুঠির, পাতার ঘর। আমা এই পাতার ঘরে আমরা থাকতে পারবো? দুতলা পাঁচতলা বাড়ি বানিয়েও তবু শান্তি হয় না, মার্বেল দিয়েও হয় না, মনে হয় আরো বেশি হলে তবে ভালো হয়, কয়েক দিনের জীবন। আর যারা কৃষ্ণ পেয়েছে তারা একটা পাতার ঘর তৈরি করে মাটি দিয়ে
মাটি দিয়ে ছোট্ট কৃষ্ণ মূর্তি তৈরি করে ভজন সাধন করছে। আর যে ওই কৃষ্ণ নাম শোনে সে এসে সনাতনকে গুরুত্বে বরণ করছে। ও মায়েরা, আপনাদের দীক্ষা শিক্ষা হয়েছে? কার কার দীক্ষা শিক্ষা হয়েছে দেখে একটু হাত তুলুন তো। হরে কৃষ্ণ, চরণে শত শত কোটি প্রণাম মা। জীবনে যদি দীক্ষা শিক্ষা যদি না হয় এ জীবনে তার কোনো দাম নেই। এটা আমি বলিনি, সচিরানী বলিনি, বলছে কে? গ্রন্থ। যদি দীক্ষা না হয় এটা শ্মশানের সমান, এই দেহের কোনো দাম নেই। এটা আমার কথা না, বলে না একটা গানে আছে, একটা গানের মধ্যে পাওয়া যায়, দীক্ষা না হলে এই দেহটার গতি কি, আর দীক্ষা হলে এই দেহটার গতি কি। ও মায়েরা, একটা গানের মধ্যে বুঝিয়ে গেলে, গানটা সবার জানা আছে তো? জানা নেই? গানটা ছোট্ট করে বলছি। চলো গুরু যাই দুজন পারে, নাকি? গানটা সবার শোনা আছে না? কিন্তু গানের মানেটা বুঝতে হবে। চলো গুরু যাই দুজন পারে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে, ও গুরু আমার দেহ ছিল শ্মশান সমান, তাহলে দেহ কেমন ছিল? গুরু যে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, আমার দেহ ছিল শ্মশান সমান। গুরু এসে মন্ত্র দিয়া করল ফুল বাগান। আমার দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। আমার দেহ ছিল শ্মশান সমান। নিতাই গৌর হরি বল। গুরু এসে মন্ত্র দিয়া করল ফুল বাগান। সেই বাগানে ফুল ফুটেছে, আমার সেই বাগানে ফুল ফুটেছে, আধার চাঁদ বিরাজ করে। চলো গুরু উলুধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে সেই জায়গাটা কি করেছে?
হ্যাঁ ফুল বাগান, আবার সেই বাগানে ফুল ফুটেছে আমার অধর চাঁদ বিরাজ করে। তাহলে চিন্তা করে দেখুন, দীক্ষা শিক্ষা নিতে হয়, নেওয়া উচিত। তাহলে আজকের দিনে লীলাটার মধ্যে ছিলাম দীক্ষার ব্যাপারে, তাই তো? যে কৃষ্ণ নাম শুনছে সে সে সনাতনকে গুরুত্বে বরণ করছে, দীক্ষা দাও বলে। আর যাকে পাচ্ছে সনাতন দীক্ষা দিয়েই দিচ্ছে। কি দীক্ষা? হরি নাম, কৃষ্ণ নাম, নাকি? আচ্ছা মায়েরা, গুরুদেব কানে মন্ত্র দেয় তো, দিয়ে ফু দেয়। ফু দেয় কেন? কি বাবা ফু দেয় কেন? কই ইতিহাসের মাস্টার বাবর আকবর ইব্রাহিম লোদির কথা বলে কানে ফু দিয়েছে? দেয়নি। দিয়েছে? দেয়নি। কেন? কারণ এই ডিপার্টমেন্ট ওর নয়, এই ডিপার্টমেন্ট ওর নয়, এই ডিপার্টমেন্ট একমাত্র ওই জায়গাটা ওই মানুষটার। কার? গুরু। গুশব্দে অন্ধকার, রুশব্দে আলো। যেজন অন্ধকার গহ্বর থেকে আমায় আলোর জগতে নিয়ে আসবে, সেই তো মোর গুরু হবে। কি মায়েরা, বেশি তত্ত্বের দিকে যাব না, লীলাটা শেষ করতে পারলেই হয়, কারণ সময় হয়েছে, আমাকেও যেতে হবে। শুধু আমি একা যাব না, ওই যে আমার বিজয় ভাই বসে আছে ও পালাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তাহলে গুরুদেবকে আশ্রয় করে, ওই যে কথা বলে না, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। তাহলে আশ্রয় করে ভজন করলে কি হবে সে জানে, আর যারা আশ্রয় করে ভজন করছে তারাও জানে আমাদের কি হতে পারে, দরকার নেই। তাহলে গুরুদেবকে আশ্রয় করে, এবার গুরুদেবকে বলছে, সনাতনকে বলছে, গুরুজি, ও গুরুজি, আমার মনের একটা বাসনা আছে। এই খোকা, কি বাসনা বল না রে, কি বাসনা? গুরুজি, আমার মনের বাসনা ওগো গুরুদেব, আজ মনের বাসনায় আমার পুরাইবে, তোমার চরণে এই মিনতি। ওগো গুরুদেব, আজ তোমার কারাঙ্গা রাতুল চরণে আমি মিনতি জানাই। কি জানাই? আমার আশা বাসনা গুরুদেব আমার গৃহে যাবে, পদধূলি লাগবে, আমার আশা পূরণ হবে, আমি গুরু সেবাটা একটু করতে পারব। বছরে একবার হলেও গুরু সেবা করতে হয়। কি মায়েরা? তখন সনাতন বলছে, নাম পেয়েছে, উপাধি পেয়েছে গোস্বামী। বলছে, হ্যাঁ রে খোকা, আমি যদি চলে যাই আমার গোপালকে কে খেতে দেবে, কে গোপালকে সেবা দেবে? বলে, অত জানি না, আপনি আপনার গোপাল সেবা করুন, আমি আমার গুরু সেবা করব। নিরুপায় হয়ে সনাতন এইখানে একটু মন দিয়ে শুনবেন, গুরু সেবা কাকে বলে। সনাতন বাবাজি আমার বলছে, বেশ বেশ বেশ, তুই যা বাবা, আমি কালকে সকালবেলা তোর বাড়িতে যাব, তবে একটা দিনের জন্য, বেশি দিনের জন্য নয়। সকালবেলা হয়েছে, প্রভাত হয়েছে, সকাল হয়েছে, গোপালকে সেবা দিয়ে জানায়, গোপাল শোনো, তোমার কাছে এই মিনতি, আমি একটা দিশি নিশির জন্য শিষ্য বাড়িতে যাচ্ছি, আমার আশ্রমের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম। গুরু হে, গুরু বলে, গুরুদেব শোনো, গুরুদেব
চলে গেল। গোপাল মৃদু মৃদু হেসে জানায়, বেশ, আমার উপরে যখন আশ্রমের দায়িত্ব, তাহলে কোনো চিন্তা নেই, আমি আমি এই দায়িত্ব পালন করব। আর সেই দিন ছিল, আস্তে ও মায়েরা, আপনাদের এখানে হাট বাজার কিবার কিবার হয় গো? কোন দিন হয় নাকি প্রত্যেক দিন? প্রত্যেক দিন নিত্য বাজার, হাট বাজার নিত্য বাজার, অন্য কিছু নয়। এটা হলো একটা কলকাতা স্টাইল, হ্যাঁ, এটা একটা ফ্যাশন। এটা এখানকার কথা বলছি না। ত্রিপুরায় যখন কীর্তনে গিয়েছিলাম, ত্রিপুরার লোকেরা আমাদেরকে বলে কলকাতার লোক, তা বলছে দিদি ভাই আপনাদের ওখানে তো নিত্য বাজার হয়, প্রত্যেকদিন আপনারা বাজারে যান চা খেতে খেতে, চা খাওয়া হয়ে গেল তো বাজার করলে, বাড়ি আসলে রান্না বান্না হইলো তো আপনারা খেলেন, কিন্তু আমাদের এখানে তো নিত্য বাজার পাওয়া যায় না, কি হবে? আমি বলছি যা জোটে সেটাই চলবে, কি আর করা যাবে, মানিয়ে নেওয়াটাই তো দরকার, চলবে। সেই জন্য বলছে নিত্য বাজার। নিত্য বাজারে যাওয়ার জন্য, এ বাবা আকাশটা পরিষ্কার আছে তো? ওদিকে কেন? ওদিকে কি দেখছেন? দেখবেন তো আমার দিকে, ওদিকে আকাশ তো ভালো। হরে কৃষ্ণ, ওদিকে হাঁ করে দেখলে কিচ্ছু হয় না। হরে কৃষ্ণ কীর্তন শুনতে শুনতে মনটা ঠিক রাখতে হয়। মানে আকাশটার দিকে লক্ষ্য পড়েছে দুইজন পথী, তারা ওই হাট বাজারে যাচ্ছিল। তা আপনাদের নিত্য বাজার কোথায় হয়? স্টেশনে কাছাকাছি, তাই না? ওই কাছাকাছি দুজনে চলেছে, প্রতীক দুজন, ওই প্রতীক দুজনে চলেছে। ওরা কিন্তু আপন মনে কীর্তন করতে করতে চলেছে, কৃষ্ণ নাম করতে করতে চলেছে। হরি ছাড়া তো কোনো উপায় নেই, সেই হরি নাম করতে করতে চলেছে। দুই পথিক, এক পথিককে বলছে ভাই, ঘরে তো নামের সময় পাই না, পথে যখন বের হয়েছি এই সময়টা বেকার কেন নষ্ট করি, চল একটু হরি নাম করি। আমার শুধু ওরা দুজন হরি নাম করবে, আমরা করবো না? করবো তো? কারো ভয় করবে না, লজ্জা করবে না? সত্যি? তাহলে এবার একটু উঁচু করে হাত তুলুন। দেখবেন মা, এই যে ও প্রভু, ও প্রভু, ওই চ্যানেলটার নাম কি বলো না? কালাস বাংলায় একটা শরীর চর্চা মানুষ আসে, যার নাম হলো রামদেব। এসে বলে না এই হাত তোলো, হাত তুলেছে, শরীরটাকে ঠিক রাখতে হবে, এদিকে ঘোরো, ঘুরেছে, এদিকে ঘোরো, ঘুরেছে, ঘোরেনি? তাহলে আমাদের এখানে তো রামদেব নেই, কিন্তু দুটো রামদেব এখানে আছে। ওই দেখেন দুটো বেটার ছেলে, ওরা কিন্তু হাত তুলে বলছে শরীর চর্চা হবে। সবাই একটু বলবে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে মাঝখানে হাত ওঠেনি, গ্যাপটা পূরণ করুন। ও বাবা, এ তো সব দুর্যোধনের ভাই বসে আছে। এরা উঁচু চেয়ারে বসেছে বলে ওই জন্য হাত তোলেনি। ওরা জানে একটা মান আছে উঁচু চেয়ারে। সব দুর্যোধনের ভাই, ভয় নেই। দুর্যোধন যেমন কুরুক্ষেত্রের মাঠে গেল, আমাদেরও কুরুক্ষেত্রের থেকে বাঁচতে গেলে এটা বলতে হবে, এটা কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্র থেকে বাঁচতে হবে। সবাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরিনাম হয়েছে, সবাই করেছে সত্যি, সবাই করেছেন, বাহ বাহ, হরি বল হরি বল। করলে ভালো, না করলে বাবা মায়েদের একেবারে মুখস্থ। হরে কৃষ্ণ করতে করতে চলে গেল কোথায়? শিষ্য বাড়িতে। আর এদিকে পথিক দুজনে এসে ওই আশ্রমে, কার আশ্রম বাবা? গোস্বামী সনাতন আশ্রমে এসে বলছে, "এই খোকা, কে বাড়িতে আছিস?" গোপালে আমার। কি মায়েরা, ভক্তের বোঝা কেমন করে ভগবান বয় দেখো। ছোট্ট কালো ছেলে রূপ নিয়ে বাইরে এসে দাঁড়ায় জানা, পথিক ভাই বলো বলো, এই যে কি বা প্রয়োজন, কেন কেন এসেছো? হ্যাঁ রে, আমরা অনেক কষ্ট করে এসেছি, আজ চলতে পারছি না, কদিন হয়েছে উপবাসে আছি, একটু খেতে দিবি? গোপাল মনে মনে জানায়, পথিক ভাই, না চাইলে রাশি রাশি প্রসাদ পাবো, কিন্তু সেখানে প্রমাণ হবে না আমি ভক্ত সেবা করেছি কিনা। ভক্ত সেবা করবার জন্য প্রমাণ রাখতে হয়। তাই আজ তোমরা এখানে অপেক্ষা করো, আমি প্রসাদ দিচ্ছি। ঘরে গিয়ে দেখলো প্রসাদের ভাণ্ডটা খুলে দেখলো প্রসাদের কণা মাত্র নেই। তখন মনে মনে জানাই, সনাতন আশ্রমের দায়িত্ব যদি দিয়ে গেলে, কিন্তু প্রসাদে রাখলে না, আমি ভক্ত সেবা করব কেমন করে? এই ভক্ত সেবা করতে গেলে আমায় নগরে যেতে হবে, নগর থেকে ভিক্ষা করি আমায় আনতে হবে, ভিক্ষা করতে হবে। কি মায়ের দায়িত্ব? ভিক্ষা না করলে ভক্ত সেবা অন্তত আপনি 10 বাড়ি না করেন, 10 গ্রাম না করেন, অন্তত কি 3টে বাড়িতে ভিক্ষা আপনাকে মাগতেই হবে। তিনটে বাড়িতে ভিক্ষা মাগতে হয়। তাই সনাতন গুরু মানে শিষ্য বাড়িতে গুরু এখন আনন্দ করছে, আর ওই গুরুর বোঝা আজ আগুরু বয়ে বেড়াচ্ছে, চলেছে। আগে যাই নিতাইগঞ্জের হাট থেকে ভিক্ষা শুরু করব। নিতাইগঞ্জের হাটে এক দোকানি ছিল যার নাম হলো নিতাই ময়রা। আগে নিতাই ময়রার দোকান থেকে নেব, তারপরে ভিক্ষা করে করে আসবো। এইবারে গেল ছুটে নিতাইগঞ্জের দোকানে, গিয়ে দেখছে নিতাই দরজা বন্ধ করে দিয়েছে। আর ওই নিতাইগঞ্জে গিয়ে ডাকছে, নিতাইদা নিতাইদা দরজা খোল। দরজাটা খুলে দেখছে ছোট্ট একটা কালো ছেলে, কি সুন্দর দেখতে। হে খোকা, তোর নাম কি রে? আমার নাম গোপাল গোস্বামী। মায়েরা এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, কীর্তনের রসটা শুধু এখানে, একটু মন দিয়ে শুনুন। বলে তোর নাম কি? বলে আমার নাম গোপাল গোস্বামী। তোর বাবার নাম? বলে আমার বাবার নাম সনাতন গোস্বামী। তখন ওই পথিক দুজনে চমকে উঠে বলছে, আমরা এক সনাতনকে চিনি, সেই বাবাজির তো এখনো বিয়ে হয়নি, ছেলে আসবে কোথা থেকে? এটা মনে হয় অন্য কোন সনাতন হবে। যাই হোক, এ খোকা কি হয়েছে সেটা বল। বলে নিতাইদা রে, বলে দে দে আমায় খাবার দে রে, দে দে আমায় খাবার দে রে।
খাবার লয়ে আমি খাবার আমি যাব চলে দে দে আমার খাবার দে রে আমি খাবার লয়ে প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। নিতাই দা प्रेम से बोलो निताई गौर प्रेमानंद हरि 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 वो अमा যেই বলেছে খাবার দে নিতাই ভাবছে সকাল হলে কয়েকটা খাবার আছে ফেলে দিতে হবে ছেলেটাকে দিলেই যদি কিছু পাওয়া যায় ছেলেটাকে দিল এক সের ভাঙা জিলিপি যেই নিয়ে এসে দিয়েছে ছেলেটা এবার গোপাল মনে মনে জানায় নিতাই তো আমার কাছে পয়সা চাইবে আমার কাছে তো পয়সা নেই আমাকে পালানো ছাড়া উপায় নেই কিন্তু আবার এদিকে ভক্ত কি মায়েরা পালিও যেতে পারবো না ভক্তের কাছে আবার ধরা দিলেও আমার ওদিকে ভক্ত সেবা হবে না কি জ্বালায় পড়েছে তবু আমাকে যেতে হবে তাই তাড়াতাড়ি করে যেই গোপালের হাতে খাবার ঠোঙাটা দিয়েছে নিয়ে যেই পালিয়ে যাবে ও মায়েরা এই দেখ ভালো করে মন দিয়ে পড়বি আমরা যেমন আমাদের ওই একজন আমরা যা জানি যা করতে পারি ও করতে পারে হরে কৃষ্ণ যেখানে যাই ও আমাদের সঙ্গে সঙ্গে যায় ওকে বলতে হয় না শুধু একটু ডেটটা জানিয়ে দিলে হয় সময়টা একটু বলে দিলেই হবে ও ঠিক যাবে হরে কৃষ্ণ খুব ভালো ছেলে রাধে রাধে ওমা এবার যেই পালাতে যাবে নিতাই ধরেছে গোপালের হাত গোপাল যেই গোপাল বলেছে গোপাল কি আর যেতে পারে এইবার বলছে নিতাই দা এইবার লক্ষ্য করে দেখুন কীর্তনটা কত রসে ভক্ত ধরে টানাটানি করছে ভগবানও টানছে ভক্তও টানছে আর গোপালের হাতে ছিল একটা বালা গহনা সেইটা এবার টানতে 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 ওমা একটু জোরে টানলে কি হয় ব্যথা তো লাগবে কেটে গেছে যেই কেটে গেল ভক্তাধীন ভগবান বলছে নিতাই দারে এমন করে আর টানিস না আমাকে ছেড়ে দে এই ছেড়ে দেব বটে তবে খাবারের দাম দিয়ে যা খাবারের দাম যদি না দিস ওই গহনাটা দিয়ে যা জোর করে টেনে যেই নিয়েছে ভগবানের রুধির ঝরছে ভগবানের যে রুধির ঝরছে সেই সময় ভগবান ছোট্ট গোপাল কাঁদছে নিতাই দারে ভক্ত আমায় পাওয়ার জন্য কাঁদে আর আজ তুই পেয়ে আমার হাতে ব্যথা লাগে ওমা তবু যে সে ভক্ত তাই নয়নের জল ফেলে ঘরে এলো এসে বৈষ্ণব সেবা দিল ওই বৈষ্ণব সেবা দেওয়ার পরে এদিকে সকাল হয়েছে সনাতন গোস্বামী আসছে আপন মনে গান গাইতে গাইতে প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ এই গানটা করেই শেষ করে
গানটা গাইতে গাইতে আসছে আমার জীবন তরি নাইয়া আমার ভবের খেলা সঙ্গ হলো রে পার করে নিও আমার জীবন তোরি নাইয়া নিতাই গৌর হরি বল। জীবন নদী নাইয়া আমার ভবের খেলা সঙ্গ হলো রে নিও পার করিয়া আমার জীবন নদী কামনাবা সোনার হাটে আমি বেঁধেছিলাম বাসা আমি কামনাবা সোনার হাটে হরিব বেঁধেছিলাম বাসা এই কামনাবা সোনার হাটে বেঁধেছিলাম বাসা সেই বাসায় আমার ভেঙে গেল রে নিয় পার করিয়া আমার জীবন তোরির নাইয়া
বাবাজি সনাতন গান গাইতে গাইতে এসে দেখলো তার গোপালের গহনা চুরি হয়ে গেছে। গোপাল এইভাবে হাতটা রেখে বসে আছে। ওমা ঘোষণা করে দিয়েছে, জেনে গেছে সবাই। নিতাই গহনাটা নিয়ে বলছে এ গহনা ও গহনা হতে পারে না। যখন দেখলো সময় অতিবাহিত হয়ে গেছে, বলে একবার দেখে আসি। একবার করে যখন এলো, এসে দেখছে আর একটা গহনার যে ডিজাইন, যে নকশা, এই গহনাটা সেই নকশা যেই সনাতন আমার ওই গহনা করে বসে খাচ্ছে। নিতাই ময়রা পাশ থেকে এসে গহনাটা যেই পরাতে গেল, ওমা পাথরের গোপাল। বলে না একজন ভক্ত বলছিল না যে গোপালের নাকি খাবার ক্ষুধা থাকে না। ভালো করে লক্ষ্য করে দেখুন, ওই গোপাল হাত দুটো উঁচু করে নিয়েছে। যেই উঁচু করে নিয়েছে, নিতাই সনাতন দুজনে চমকে উঠেছে। একই সঙ্গে সঙ্গে দৈববাণী করে বলছে, নিতাই আমি ধরা দিয়েছি বলে তুই ধরেছিস, তোর এখন ধরবার সময় হয়নি, কারণ তোর এখনো দীক্ষা হয়নি। আগে বসে বাবাজির কাছে দীক্ষা নে, তবে তুই আমায় পরশ করতে পারবি, তার আগে পারবি না। তাই নিতাই সেই যমুনায় স্নান করে সনাতনের কাছে বসে হরিনাম দীক্ষা নিয়ে তারপরে গহনা পরাইলো। যেই গহনা পরিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান দুজনকে, নিতাই আর সনাতনকে জড়িয়ে ধরে বলছে ঘোষণা করে দে, আমাকে কি বলবি? বলে আমি ঘোষণা করছি, আমি আজ থেকে বললাম ভক্ত সনাতন। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। এই লীলাটা শুনে বুঝলাম, আর ভগবানও জানিয়ে দিলেন যে করে আমার আশ তারে করি সর্বনাশ, যে জন ছাড়ে না পাশ তবে না হই দাসের দাস। তাই আজ সেই যমুনার তীরে দুজনে আজ জড়িয়ে ধরে পরস্পরকে তিনজনে আলিঙ্গন করলো। পরে করুতালি সবাই উঁচু করে হাত তুলুন, হলুধ্বনি তাল দিয়ে ভগবানের মিলন